এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন এই কুলবাগানের যে ঘাসমারা ওষুধটা আগাছানাশক দিয়েছিলাম, সেদিন আপনাদের বলেছিলাম যে এই চাপান সারের ভিডিওটা আপনাদেরকে দেব ছোট চারা গাছের ক্ষেত্রে, পেয়ারা হোক কুল হোক। একটা বড় ধরনের বৃষ্টি গেল, কিন্তু আপনাদের এই যে চাপান সারের ভিডিও দেওয়ার কথা ছিল অনেক আগেই, দিতে পারিনি। তো বৃষ্টি একটু কম হয়েছে, মানে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে। তো মাটিতে ভীষণ জো, মাটিটা একদম যে আপনি বলবেন যে কাদা তেমন না, সার খাওয়া মতো অবস্থায় আছে। তো এই অবস্থায় আজকে চাপান সারটা দিতে আসলাম ছোট চারা যে পেয়ারা গাছ এবং কুল গাছ আছে সেই বাগানটাতে। এই যে একদম নাবি করে লাগানো, এটা আপনাদের আগের ভিডিওতেই বলেছিলাম, একদম লেটে লাগানো। এখানে বেগুন ছিল, বেগুনের ভিতরে লাগানো ছিল পেয়ারা এবং কুল একসাথে লাগিয়েছি। তো এই চারাগুলোকে আমরা যত তাড়াতাড়ি বড় করতে পারবো, বেশি ব্রাঞ্চিং করতে পারবো, ফলনটা তত একটু বেশি হবে। তো যাই হোক, সেই টার্গেটে আজকে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো সার নিয়ে এসেছি। তো সেই সারের ভিতরে কি কি আছে দেখুন। সারের ভিতরে রাসায়নিক সার খুব কম, একটু ব্যবহার করতেই হবে। এনপিকে যেটা সোর্স সব থেকে বেশি থাকবে, এবং বর্ষাকালে যেটা উপযোগী সেই সার আপনাদের সঙ্গে দেখাবো কি দিচ্ছি। আর ম্যাক্সিমাম জৈব এখানে দেব। কি দেব, অনেকগুলো উপাদান কিন্তু থাকবে যেটা এই মুহূর্তে গাছের জন্য উপযোগী। তো সেই উপাদানগুলো একে একে মেশাবো আর আপনাদের সঙ্গে দেখাবো। আপনারা দেখছেন চাষিভাই গ্রিন এর ফার্মার্স কিষান চ্যানেল, আপনাদের সঙ্গে আমি সুশোভন। যারা প্রথম দেখছেন সাবস্ক্রাইব করতে পারেন, বেল আইকনটি প্রেস করতে পারেন, সবশেষে একটা লাইক করবেন, আপনাদের মতামত জানাবেন। প্রতিনিয়ত ভিডিও চলছে চ্যানেলে, কালকেও দিয়েছি ধানের মিনি চাপানের ভিডিওটা, যারা ধান চাষ করেছেন দেখতে পারেন। আর পাশে ওই পাশে দেখতে পাবেন আপনারা যে করলা চলছে, করলাতেও আজকে সার দেবো, উচ্ছে করলাতে সার দেবো। তো করলার ভিডিও হয়তো কালকে দেখাবো। তো এইরকম প্রতিটা যে চাষটা করি আমি, সেটা সরাসরি মাঠ থেকে আপনাদের সঙ্গে তুলে ধরি। এই জন্য চ্যানেলটার সাথে আপনারা থাকতে পারেন। আসুন এইবার একে একে সারগুলোর কথা দেখাই। সারগুলো দেখায় আপনাদেরকে, আপনারা যেটা দিচ্ছেন তার সঙ্গে এইগুলো দেখার পর কিছু অ্যাড করতে পারেন। তো প্রথম আপনারা যে সারটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এই যে 10-26। তো বর্ষাকালে আপনারা 10-26 দেবেন। 10-26-এ সুন্দর কাজ হবে, কারণ 10% নাইট্রোজেন, 26% রয়েছে আপনার পটাশ, আর 26% ফসফরাস। এই কারণে এটা দেওয়া হচ্ছে, কারণ বর্ষা তো অতিরিক্ত যদি আপনার গাছে তেজ হয়ে যায়, আর এটা অনেক দিন ধরে কাজ করে, মানে এনপিকে সারের ভিতরে সব থেকে বেশি দিন ধরে দীর্ঘ সময় কাজ করে যেটা, সেটা হচ্ছে 10-26। আর গাছটাকে টাইটের ভিতরে রাখে, অযথা গাছের বৃদ্ধি করায় না। মানে গাছের খুব দ্রুত যে বাড়বে, এমনি বর্ষাকাল গাছ নরম হয়ে যাবে, সেই জন্য আপনাদের এই সারটা 10-26ই আপনারা নেবেন। কেমন? আচ্ছা ঠিক আছে, ওই কটা পরে একবারে নাই গলে যাবে, তো পরে আবার ওইগুলো মেশানো যাবে, ওইটা সাইডে রাখো। তো এইখানে আমার যে গাছগুলো আছে, তো কুল গাছ টোটাল যেগুলো আছে, পেয়ারা গাছ যেগুলো আছে, এখানে মোট ধরুন 200খানা গাছ আছে। তো 200খানা গাছের জন্য আমি এখানে নিয়ে এসেছি মোটামুটি 20 কিলো সার দেবো। 20 কিলো 10-26 দিচ্ছি, এনপিকে 20 কিলো। এবার এই যে আরেকটা দিচ্ছে, এটা বৃষ্টিতে একটু জল পেয়েছে বলে এরকম জড়িয়ে গেছে, এক সাইডে নেই, আস্তে আস্তে অল্প করে মেশাবো আর দেবো, না হলে এই সারগুলো তাড়াতাড়ি গলে যাবে, বুঝলেন? তো এই যে পুরো একদম খুব সুন্দর কম্পোস্ট হওয়া সার, এটা জমিতে দিতেই হয়, কারণ দেখুন পোড়া ওষুধ দিচ্ছি, রাসায়নিক সার দিচ্ছি। গাছগুলো যদি কার্বনের পরিমাণ বাড়ে, গাছের পাতাগুলো গ্লেজ হবে, মাটিতে ছোট ছোট অণুজীব তৈরি হবে, মাটিতে উপকারী ব্যাকটেরিয়া, ছত্রাকের উপকারী ছত্রাকের পরিমাণ বাড়বে। সেই জন্য এটা আমাদের দিতেই হবে। মাটিটা রন্ধ্রযুক্ত হবে, গাছের গোড়াটা বেশ মোলায়েম হবে মাটি, সেই জন্য এটা আমরা অবশ্যই দেব। মোটামুটি 25 কেজি দেবো, খুব বেশি বর্ষাকাল খুব বেশি দেবো না। এটা হচ্ছে দেখেন কিষাণ মিত্র গোল্ড IPL কোম্পানির, এটা অনেকদিন ধরে ব্যবহার করছি। এটা কিন্তু সস্তায় 220 টাকা মতো এক বস্তা নেই, যে কারণে আর এর কাজও ভালো হয়, সেই কারণে এটাই ব্যবহার করছি। অনেকটা ভার্মি কম্পোস্টের মতো দিয়ে দিয়ে তো ভুলে যাবে না। এখানে যে আমরা ধান বানানো মেশিন আছে, সেখানে আমি বারবার দেখুন প্রত্যেক ফসলে মাঝে মাঝে দিই, কত সুন্দর গুঁড়ো হয়েছে দেখেছেন, একদম গোল্ডেন কালার চলে এসেছে। এইরকম খোলের গুঁড়ো, এই গুঁড়োটা এখানে 10 কিলো ছিল, সেটা গুঁড়ো করে নিয়ে এসেছিলাম। তো 200টা গাছের জন্য আপনারা 8 কিলো 7 কিলো 8 কিলো বর্ষাকালে বেশি মাটি খুঁজে দেবেন না। এই সময় মনে পড়ে গেল, বলে দিলাম যে গোড়ার মাটি আলগা করবেন না বর্ষাকাল, তো ওপর দিয়ে ছিটিয়ে দিতে হবে। গোড়ার ঘাসটা আপনি একটু কাঁচি দিয়ে কেটে দেবেন, অথবা যদি আগাছানাশক আপনাদের থাকে তেমন সেফ আগাছানাশক আপনারা দিতে পারেন। তাছাড়া পরিষ্কার করে দিয়ে আপনারা এই সারটা ওপরে ছিটিয়ে দেবেন। মাঝে মাঝে বর্ষা হচ্ছে, তো বৃষ্টি পড়ছে, তো এই সার গুলে গুলে আপনার গাছের গোড়ায় খুব সুন্দর ধীরে ধীরে কিন্তু মাটির নিচে চলে যাবে। এই জন্য আপনারা মাটি খুঁজতে যাবেন না।
তাহলে দেখুন তিনখানা উপাদান দেওয়া হয়ে গেল। একটা হচ্ছে জৈব সার মেশাবো, আর একটা হচ্ছে 10-26, আর একটা হচ্ছে খোল। ঠিক আছে, এই খোলটা কত সুন্দর কাজ করে, স্লো রিলিজিং ফার্টিলাইজার। এরপরে আর খোল আর দেওয়া যাবে না, গাছে ফুল চলে আসবে, তখন কিন্তু কুল পাকবে না। অর্থাৎ এইটাই খোল দেওয়ার আর এই জৈব সার দেওয়ার শেষ সময় চলছে। যাদের গাছ বাড়েনি তারা দিয়ে দিতে পারেন। আচ্ছা, ওইটাতে এবার ওইটা দে, ব্যাগটা দে। দেখুন এখানে একটা আছে কে বুস্টার গ্র্যানুলিজ দানাদার। অ্যাকচুয়ালি এটা এর ভিতরে আছে আপনার হিউমিক আছে, ফুলবিক আছে, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, বোরন, সমস্ত ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট। ঠিক আছে, এবং কিছু এনপিকেও আছে। টোটালি বায়ো একটা সার, গাছের উদ্দীপক, গাছের বৃদ্ধিতে ভীষণ কাজে লাগে। তো এর আগেও আমি দিয়েছি, যখন গাছ বাড়ে না ক্রিটিক্যাল স্টেজে তখন এটা দিতে হয় কে বুস্টার গ্র্যানুলিজ। আসল উপাদান কন্টেন্ট হচ্ছে হিউমিক, তার ভিতরে ফুলভিক আছে, আর বাদ বাকি সমস্ত মাইক্রোনিউট্রিয়েন্টের ভিতরে দেওয়া আছে, কিছুটা এনপিকেও দেওয়া আছে। তো আপনাদেরকে দেখাবো দানাটা কেমন হয়। এই যে উচ্ছে গাছে দেবো, উচ্ছে গাছে কিন্তু ভীষণ কাজ হয়। এই দেখুন এই যে দানা, ঠিক আছে। তো এটা 5 কিলোর একটা ব্যাগ, তো 2.5 কিলো মতো দেবো। এখানে 200টা গাছে 2.5 কিলো দেবো হাফ, আর হাফ করলা গাছের জন্য রেখে দেবো। এই দেখুন দানাটা দেখুন, তাহলে বুঝতে পারছেন মিশ্রণটা আস্তে আস্তে কিন্তু শক্তিশালী হচ্ছে। তো গাছ যখনই পাবে, বসে থাকা গাছ উঠে কিন্তু দৌড়াবে। মেশা এবার ভালো করে। এইবার 5 নম্বর উপাদান দেব। তাহলে 3-4 নম্বর উপাদান হলো। 5 নম্বর উপাদান হচ্ছে অল উইন ওয়ান্ডার গোল্ড, অল উইন ওয়ান্ডার। ঠিক আছে, অল উইন ওয়ান্ডার প্লাস যেটা আছে বায়োস্টিমুল্যান্ট ফর অল সয়েল অ্যাপ্লিকেশন, সমস্ত সবজি জাতিতে। অনেক বছর ধরে এটা ব্যবহার করে আসছি আমি, আপনারা জানেন, কারণ এর ভিতরে রয়েছে সিউইড, আর আছে বায়োকেমিক্যালস। সিউইড সামুদ্রিক শৈবাল থেকে তৈরি, তার নির্যাস থেকে একটা পাউডার, তার ভিতরে আছে বায়োকেমিক্যালস, আর আছে প্রোটিন, কার্বোহাইড্রেট, একটা শক্তিশালী গাছের বৃদ্ধির উপাদান। তো এটা আমরা দেব হচ্ছে টোটাল এই 200টা গাছের জন্য মোটামুটি 500 গ্রাম দেব, কারণ এটা বিঘাতে 1 কেজি ডোজ। তাহলে আমার যখন 200টা গাছ থাকছে, 200-250 গাছ থাকছে, তখন সেটা তো আমি সম্পূর্ণ জমিতে ছেটাবো না, গাছের গোড়ায় ছেটাবো, অর্থাৎ পরিমাণ আমার তখন তো কম লাগবেই। সেই জন্য ডোজটা হাফ করে দিই। দাঁড়া আর একবার ডাক। আর লাস্ট আর একটা উপাদান দেব, সেটা হচ্ছে জিঙ্ক। এই যে জিঙ্ক, এইবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, এই জিঙ্ক যখন দিচ্ছি তাহলে তো এই যে দানা যে সারটা আছে তার সাথে তো বিক্রিয়া করবে, দানা সারের সঙ্গে বিক্রিয়া করে বসবে, কারণ ওর ভিতরে ফসফরাস রয়েছে, ফসফরাস আর জিঙ্ক বিক্রিয়া করে। তাহলে আপনাদের কালকে ধানের ভিডিও দেওয়ার সময় যেটা বললাম, এটা হচ্ছে জিঙ্ক পলিফসফেট। এর ভিতরে 16% জিঙ্ক আছে, এবং একদম নতুন আধুনিক ফর্মে সেটা হচ্ছে ডিটিপিএ ফর্মে আছে এর ভিতরে, যেটা আপনার এই সারের সঙ্গে, ফসফরাসের সঙ্গে কোনো বিক্রিয়া করে না। সমস্ত এনপিকে সারের সঙ্গে আপনারা এটা মিশিয়ে গাছে দিতে পারেন। যখন গাছে ফসফরাসেরও দরকার হবে, জিঙ্কেরও দরকার হবে, তখন হচ্ছে এটা জিঙ্ক পলিফসফেট আপনারা দিতে পারেন। টাটা কোম্পানির নয়া জিঙ্কের নাম। 1 বিঘাতে এটা প্রয়োজন হয়, টোটাল 1 বিঘাতে যদি দিতে হয় 300 গ্রামের প্রয়োজন হয়। সর্বোচ্চ 400 গ্রাম দিতে পারেন, কিন্তু 300 গ্রাম যথেষ্ট। তো এটা আমি এইখানে 200টা গাছের জন্য 300 গ্রাম ব্যবহার করব। এখানে 200টা গাছের জন্য আমি 150 গ্রাম ব্যবহার করব। তাহলে এই হচ্ছে আমার টোটাল উপাদানগুলো আপনাদেরকে দেখালাম। দেওয়ার পর ধীরে ধীরে গাছগুলোর চেহারা কেমন পরিবর্তন হয় সেটা আপনাদেরকে অবশ্যই দেখাবো। এখন গাছের অবস্থা কেমন আছে, কিন্তু 5-7 দিন বাদে তার যে মুভমেন্ট নেবে, মুভমেন্টগুলো আপনাদেরকে দেখাবো। এবার পরিচর্যা শুরু করেছি, এতদিন কোনো পরিচর্যাই ছিল না। খরচ কত সেটা বল। তা এই হচ্ছে একদম গুঁড়ো পাউডারের মতো, এটা কিন্তু জিঙ্ক। ঠিক আছে, জিঙ্ক এটা পলিফসফেট। আর যে দানা চিনির মতো থাকে ওটা হচ্ছে জিঙ্ক সালফেট। তো জিঙ্ক সালফেটের সঙ্গে কিন্তু দিতে যাবেন না, তাহলে বিক্রিয়া করবে। 10-26-এর কাজও পাবেন না আপনি, আর এই জিঙ্কের কাজটাও পাবেন না। মিশাই দেব। এইবার গাছে আপনি যখন দিতে যাবেন,
হাফ হাফ করে নিন, ভাগ ভাগ করে নিয়ে তার সঙ্গে জৈব সারটা মেশাবেন। এইবার জৈব সারের ভিতরে যে সামান্য রস থাকে আর যে ডাস্ট, ওর ভিতরে যে আপনারা জিঙ্ক মিশিয়েছেন, তারপরে যে হিউমিক মিশিয়েছেন, সারের সঙ্গে মিশিয়ে দারুণ একটা মিশ্রণ তৈরি হবে। এই হচ্ছে আপনাদের ফাইনাল মিশ্রণ। আগে আপনাদের এই পেয়ারা গাছটাতে সারটা দিয়ে দেখাই কিভাবে দেবেন। আমি কিন্তু দাঁড়িয়ে ওপর থেকে চালবো, আর যদি পারেন আপনারা নিচে বসে সুন্দর করে দিলে সেটা তো আলাদা হয়। গোড়ার ঘাসটাও এরকম একটু সাফ হয়ে গেল, পরিষ্কার হয়ে গেল, কেমন এরকম। এবার এরকম সাফিসিয়েন্ট পরিমাণে নেবেন, এরকম গোড়া দিয়ে রিং করে দিয়ে দেবেন, উপরে জাস্ট ফেলে দেবেন। এরিয়াটা একটু বেশি নেবেন, এক জায়গায় এরকম একেবারে বেশি করে এরকম করে দেবেন না, এরকম বেশি করে পড়বে যে এরকম বেশি পড়বে এরকম দেবেন না, সেটা একটু ছড়িয়ে দেবেন যাতে সমস্ত জায়গায়, শিকড় তো এক জায়গায় থাকে না, এরকম একটু রিং করে বেশ দুমুট করে আপনি দিয়ে যাবেন। আপনি আইডিয়াটা বুঝে নেবেন যে এতটা আমার দিতে হবে, ব্যাস গাছের চেহারা আপনি শুধু পরে দেখবেন। আর এখানে হচ্ছে আমাদের কুল গাছের লাইন। কুল গাছেও ঠিক ওইভাবে গোড়াটা অল্প একটু হাত দিয়ে এইভাবে পরিষ্কার করে নেবেন, পরিষ্কার করে নিয়ে তারপরে সারটা দিয়ে দেবেন, দূর দিয়ে দেবেন, কারণ এই শিকড় আর এই গোড়াতে নেই, শিকড়টা দূরে ছড়িয়েছে, কেমন এরকম দুমুট করে নিয়ে ছড়িয়ে দেবেন। ভিডিওটা আজকে এ পর্যন্তই। আপনারা বলেছিলেন তুলে ধরতে, সেই জন্য তুলে ধরলাম, কারণ অযত্নের গাছগুলো এবার বড় করতেই হবে, না হলে আপনারাই বলবেন দাদার গাছের চেহারা ভালো না, আপনাদেরটা ভালো। হোক, আপনাদেরটা ভালো, অনেক আগে করেছেন আপনারা, আর এটা তো বিনা চাষের জমি, বেগুনের ভিতরে বসানোর জমি, তো গাছগুলোকে আমাকে কিন্তু তুলতেই হবে। তো এই ছোট্ট ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করবেন, পরের ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। সম্পূর্ণ ভিডিওটা দেখলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ।